যমুনা নদীর অব্যাহত ভাঙনে সর্বস্ব হারাচ্ছে পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত, টেকসই ও দীর্ঘমেয়াদী নদী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রতি বর্ষা মৌসুমে নদীর সাথেই লড়াই করে বাঁচতে হয় যমুনা পাড়ের বাসিন্দাদের। এবারও তার ব্যতিক্রম নয়। গত কয়েক বছরে নদী ভাঙনে বিলীন হয়েছে পাবনার বেড়া উপজেলার বক্তারপুর, চরসিংহাসন, কল্যাণপুর সহ নদী তীরবর্তী কয়েকটি গ্রামের শত শত বিঘা ফসলি জমি। নদীগর্ভে চলে গেছে অসংখ্য বসতভিটা। ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়েছেন বহু পরিবার। তবে আগের বছরগুলোর তুলনায় এবছর ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। 4টে ঘর আছিল, 4টে ঘরে ভেঙে চলে গেছে। এখন থাকার মতো কোনো পরিস্থিতি নাই। সাত ভাঙা দিয়ে ছাড়ছি আমার এই বয়সে, কিন্তু এখন আবার যেভাবে ভাঙছে, এই যে গরু নিয়ে সব কোন জায়গায় রাখবো, নিজেরা খানা দানা কোন জায়গা কি করব। 4 ভাঙা দিয়ে এইখানে আইছি, এইখানে আইসে আবারও নদী ভাঙনি এসে আবারও ভাঙার আমরা ইসে আছি, কখন দিনই ভাঙে যায়। এরই মধ্যে নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অনেক পরিবার। এখনো যারা নদীর তীরে বসবাস করছেন, প্রতিদিন প্রতিক্ষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ছেলেবেলে নিয়ে কখন কোন সময় ভাঙনে শুরু হয়ে যায়, কি করব, এই দুশ্চিন্তায় আমাদের ঘুম হয় না। কখন কি ভাঙবে বাড়ি ঘর নিয়ে কোনো নিশ্চিততা আমাদের নেই, তাই এইভাবে আমরা চলাফেরা করতেছি। এখানে এবারও বস্তা ফেলাইছিল, আরও ছিল, এই বস্তা কিছু মানে নাই, সব নদীতে চলে গেছে আর কি। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পরবর্তীতে ওখানে জরুরি অস্থায়ী প্রতিরক্ষণ কাজ বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উক্ত এলাকায় জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। প্রতি বছরে ভাঙনে সর্বস্ব হারানোর বেদনা থেকে মুক্তি চান যমুনা পাড়ের মানুষ। নদী তীরে জিওব্যাগ অথবা ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।